আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يعلمون ظاهرا من الحياة الدنيا وفي الآخرة هم غافلون. صدق الله العلي العظيم. قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কার ফরজ ইবাদত 3 রাকাত মাগরিবের নামাজের পর আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের কাছে সবাই শুকর জানাই, মন প্রাণ খুলে সবাই বলে আলহামদুলিল্লাহ। যাকে সৃষ্টি না করলে দুনিয়ার কিছু সৃষ্টি হতো না, আমাদের নবী, বিশ্ব নবী, উম্মতের কাঙ্গারি, যার পিছনে নামাজ পড়লেন যত সাহাবী, সেই নবীর উপর সংক্ষেপকে সবাই গরিব পড়ি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত পাঠ করেছি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাতি হুম গাফিলুন। আধুনিক শিক্ষায় শিক্ষার্থীরা পার্থিব জীবনের দৈহিক হস্ত সম্পর্কে কিছু জানে, আর আখিরাত সম্পর্কে তারা গাফেল। সবাই বলে নাউজুবিল্লাহ। এরা বোঝা গেল যে যারা দুনিয়াবি লাইনে কীভাবে মাইক্রো চলা লাগে, কীভাবে মাইক্রো চালালে মাইক্রো যাবে, এগুলো শেখে। এগুলো হলো দুনিয়াবি শিক্ষা। কীভাবে বাড়ি বানানো যাবে, কীভাবে সে বাড়ি বানাবে, এগুলো হলো দুনিয়াবি শিক্ষা। কীভাবে সে মাস্টার্স পাস করবে, কীভাবে সে বাংলা ইংলিশ শিখবে, এগুলো হলো দুনিয়াবি শিক্ষা। এগুলো আসল শিক্ষা নয়। কথা বলুন ছাত্র ভাইয়েরা, ঠিক কিনা? আর তারা আখিরাত বলতে কিছুই জানে না, অর্থাৎ তারা গাফেল। তারা গাফেল। এর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হাদিস বর্ণিত করেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর নারীর উপর দিনী ইলম শিক্ষা করা ফরজ। আজকের আমার মূল আলোচনা দিনী শিক্ষা ও দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা হলো বস্তুর উপর মেহনত করা, গাড়ি বাড়ি কীভাবে করবে এগুলোর উপর মেহনত করা, মিল ফ্যাক্টরি টাকা পয়সা কীভাবে বৃদ্ধি করবে, এগুলো হলো দুনিয়াবি শিক্ষা। এগুলো শিক্ষা আল্লাহ তাআলার কাছে কখনো সম্মানিত হতে পারে না। ছাত্র ভাইয়েরা, কথা বলুন ঠিক কিনা? আর দিনী শিক্ষা হলো তুমি নামাজ পড়তে পারো না, তোমাকে নামাজ শিখতে হবে, এগুলো হলো দিনী শিক্ষা। তুমি রোজা কীভাবে রাখবা, রোজার নিয়ত জানো না, তুমি রোজা কীভাবে ভেঙে যাবে তুমি এগুলো জানো না, এগুলো তুমি শিখতে গেছো, এগুলো হলো দিনী শিক্ষা। দিনী শিক্ষা হলো কোরআন হাদিসের ওপর মেহনত করা। দিনী শিক্ষা হলো মাসাইলের উপর শিক্ষা করা। দিনী শিক্ষা হলো মানুষের অন্তরে কলুষ মুক্ত করে চারিত্রিক গুণাবলীর অধিকারী বানানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য দুনিয়ায় আসেননি যে তিনি বিল্ডিং কীভাবে বানাবে তা বলে গেবেন, চাষাবাদ কীভাবে করবে তা শিখিয়ে গেবেন, মিল ফ্যাক্টরি কারখানা কীভাবে বানাবে তা শিখিয়ে গেবেন। অবশ্যই পূর্বকার নবীদের মাধ্যমে জগৎবাসীকে এসব কিছুই আল্লাহ তাআলা শিখিয়েছেন। এসব বিষয়ে আমাদের নবীর ঘোষণা হলো আনকুম আলামু বি উমুরি দুনিয়াকুম। তোমরা দুনিয়ার মধ্যে বেশি জানো, দুনিয়ার মধ্যে বেশি জানো। এগুলো জেনে তোমার কোনো ফায়দা হবে না। এ সকল বিষয়ে জ্ঞান অর্জন করা মুবাহ প্রমাণিত হয়। জাগতিক শিক্ষা বৈধতা পাওয়া যায়।
তবে তা কোনো উপকারী হবে না। ওয়াস্কাহি এটা দুনিয়ার মধ্যেই থাকবে, এটা কখনো কেয়ামতের দিন মুসিবতের দিন আল্লাহ তাআলার কাছে কোনো দামি শিক্ষা হতে পারে না। ছাত্র ভাইয়েরা কথা বলুন ঠিক কিনা? শ্রেষ্ঠ শিক্ষা হলো দিনী শিক্ষা, যেটা আমরা কোরআন শিখি, যেটা আমরা হাদিস মাসাইল শিখি, এগুলো হলো দিনী শিক্ষা। এটাই হলো মুসলমান ধর্মের প্রথম শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেন, দুনিয়ার মধ্যে তিনি কারো কাছে কোনো কিছু শিখে নাই, বরং তাকেই আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে শিক্ষক হিসেবে পাঠাইছে। ঠিক কিনা বলো সত্যবে? তিনি হাদিস বর্ণিত করলেন যে বুআইস্তু মুআল্লিমা, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বলুন সবাই। অন্যকে তিনি ইরশাদ করেন বুআইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি সুন্দর চরিত্রপূর্ণতা বিধান কল্পে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন জাগতিক শিক্ষায় শিক্ষিত না হয়েও তিনি শিক্ষক, তেমনইভাবেও ওয়ারিসে নবী ওলামায়ে কেরাম দুনিয়া শিক্ষায় শিক্ষিত না হয়েও তারা দুনিয়াবাসীর জন্য শিক্ষক রূপে কাজ করেছেন। ঠিক কিনা বলো সাক্ষ্য ভাইয়া? মানুষ কওমি মাদ্রাসার শিক্ষাকে বুঝতে চায় না। তারা বলে মাদ্রাসাগুলোকে কি পড়া হয়, কোরআন শিখতে কত সময় লাগে, বছরের পর বছর তারা কি করায় কি পড়ায় তারা বোঝে আসে না। যারা এই ধরনের কথা বলে তাদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। আসুন দেখুন কওমি মাদ্রাসার পরিবেশ ভালোভাবে বুঝুন। কওমি মাদ্রাসাকে যে এলেম শেখানো হয়, যে এলেম হাসিল করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অঙ্কি গড়ে সুস্থ হেরা গুহার মধ্যে দীর্ঘ 6 মাস ধ্যানমগ্ন অবস্থায় কেশকি বছরে ঘিরে ঘিরে পর্যায়ক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিনের মধ্যে যে এলেম শেখানো হয়েছিল, সেই এলেমে কওমি মাদ্রাসায় শেখানো হয়। ছাত্র ভাইয়েরা ঠিক কিনা বলো? কওমি মাদ্রাসায় যদি এলেম ন্যায় থাকে, যদি এলেম ন্যায় শেখা হয়, তাহলে দেওবন্দ মাদ্রাসার যে আমাদের সুপরিচিত একজন আল্লাহর ওলি, যার নাম শুনলে হাজারো মানুষ এখন আফসোস করে, হাফিজা হুজুর, তিনি যখন দেওবন্দি মাদ্রাসা পড়েন এই এলেম শেখার জন্য যে এত কষ্ট করেছেন, কওমি মাদ্রাসায় এই এলেম কওমি মাদ্রাসায় তো এরকম এলেম হয়, এলেম শেখার জন্য নিজেকে বেলে গায়। আর কিছু লোক বলে কওমি মাদ্রাসায় পড়ালেখা হয় না, কওমি মাদ্রাসায় ওরা কী শেখায়, 1 বছর লাগে কেন? আরে তারা দিনী এলেম শেখার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, তারা সারা জীবন বেলে গিয়ে রাজি। কথা বলুন ছাত্র ভাইয়েরা ঠিক কিনা? آيات المولى تدفعني